الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون قال تعالى في آية أخرى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا إن الدنيا ملعونة وملعون ما فيها إلا ذكر الله وما ولاه وعالما ومتعلما الحمد لمن قدر خيرا وقبلا الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن خول حسنا وجمالا الشكر لمن خول حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا شبه ولا مثل ولا كفو لمولاه لا والد لا بلد ولا عم وخالا لا ضد ولا ند ولا هد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا ماني لا حاجب لله تعالى الأول والآخر والظاهر حقا والباطن مولاي ولا قيل وقالا والباطن مولاي ولا قيل وقالا.
আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি আমাদেরকে আজকের ইসলামী মহাসম্মেলনের প্রথম দিনে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই জন্য সকলেই অন্তরস্থল থেকে সকলেই শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। জামিয়া মাদানিয়া শফিউল উলুম ও মহিলা মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী 15তম ইসলামী ইজতেমা, আজকের প্রথম দিনের সম্মানিত সভাপতি সাহেব, দিগার উলামায়ে কেরাম, স্ট্যান্ডেলে বসা ইসলাম দরদি প্রাণ প্রিয় মুসলমান ভাইরা, পর্দার আলের মা ও বোনেরা, আমি আপনাদের সামনে পবিত্র কালামের সূরা আনফালের 33 নম্বর আয়াত পাঠ করেছি। সাথে সাথে সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত পাঠ করেছি। সহিহ তারগিব ওয়া তারহিব নামক কিতাবের 74 নম্বর একটি হাদিস পাঠ করেছি। সেই আয়াতকে এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদেরকে মনোযোগ সহকারে শ্রবণ করার এবং বলার তৌফিক দান করুন, আমরা সকলে বলি আমিন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। তাই আসুন, সর্বপ্রথম আমি আপনাদের সামনে যে আয়াত পাঠ করেছি সেই আয়াতের অর্থটা আমরা জেনে নেই। 9 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা সূরাতুল আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। যে নবী, আপনি যে জায়গার মধ্যে থাকেন, যেখানে আপনি থাকেন, ওইখানে আমি আপনার উম্মতদেরকে আযাব দিয়ে, গজব দিয়ে, শাস্তি দিয়ে, কষ্ট দিয়ে আমি তাদেরকে মারবো না, তাদেরকে কষ্ট দিব না। ওমা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আপনি যেখানে থাকেন সেখানে আমি আপনার উম্মতদেরকে কি করব না? শাস্তি দিব না, আযাব দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। ওগো নবীজি, আপনার উম্মতেরা 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 100 বার গুনাহ করবে। গুনাহ করার পরে যদি একবার আমি আল্লাহ তাআলার কাছে তওবা করে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, 100 বার গুনাহ করার যে পাপ আছে সেই পাপ আমি আল্লাহ তাআলা একবার ক্ষমা চাওয়ার কারণে আমি আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন যে উম্মতে মুহাম্মদীকে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা পরোয়ানা দিয়েছেন। সেই 2টা পরোয়ানা হলো, এক নাম্বার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে থাকেন সেখানে আল্লাহ তাআলা আযাব গজব দেন না। ব্যাখ্যায় এটা লেখা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এখন আমাদের দুনিয়াতে নাই। কি বলেন, আছে? নাই। তালাশ করলে পাওয়া যাবে না। আপনার যদি নবীর ভালোবাসা মুহাব্বতে যদি মন চায় নবীর দিকে দেখতেন, পারবেন না। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখেছেন যে 2টা পরোয়ানা থেকে একটা চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে, শেষ হয়ে গেছে। 2 নম্বর পরোয়ানা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মদীর জন্য জারি রেখেছেন, চালু রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেটা কি? আল্লাহ তাআলা বলেন, শুনো,
ওমা কানা আল্লাহু লিউযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ তাআলা আমার নবীকে ডেকে ডেকে বললেন, নবী গো, আপনি যেই জায়গার মধ্যে থাকেন, অবস্থান করেন, ওই জায়গাতে আমি আল্লাহ তাআলা আপনার উম্মতদেরকে শাস্তি দিব না, আযাব দিব না। 2 নম্বর হলো ওমা কানা আল্লাহু লিউযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া হুম ইস্তাগফিরুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, শুনো নবীজি, আপনার উম্মত গুনাহ করার পরে আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবে, তাওবা করবে, ইস্তিগফার করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করব না। এটা আমি আল্লাহ তাআলার মানসা নয়, এটা আমি আল্লাহ তাআলা চাই না। আমি আল্লাহ তাআলা চাই আপনার উম্মত যখন গুনাহ করবে, আর গুনাহ করার সাথে সাথে যখন তারা তওবা করবে, ইস্তিগফার করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আপনি জমানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আমাদের কাছে আর নাই। আল্লাহ তাআলা যে কোনো মুহূর্তে আযাব দিতে পারেন, গজব দিতে পারেন। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু শেষ মুহূর্তে আল্লাহ তাআলা একটা করোনা রেখেছেন। মুহতারাম হাজিরিন, সহিহ তারগীব ওয়া তারহিব নামক কিতাবের 74 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্নাদ দুনিয়া মালউনাতুন, যে দুনিয়াটা হলো অভিশপ্ত, মালউনা মা ফিহা, এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছুই অভিশপ্ত, আল্লাহর গজবে অভিশপ্ত। ইল্লা যিকরুল্লাহ, আল্লাহ তাআলা বলেন যেই জায়গার মধ্যে, নবীজি বলেন যেই জায়গার মধ্যে জিকির করা হয়, কোরআন ও হাদিসের, আল্লাহর রাসূলের দ্বীনের আলোচনা করা হয়, এই জায়গাটা অভিশপ্ত নয়। ওমা ওয়ালাহু ওয়া আলিমান ওয়া মুতাআল্লিমা, আগে নবীজি বলেন যেই জায়গার মধ্যে কোরআন শিক্ষা দেওয়া হয় এবং শিক্ষা করা হয়, মাদ্রাসার ছাত্র যেই জায়গায় বসে পড়াশোনা করে, এই জায়গাটা অভিশপ্ত নয়। উলামায়ে কেরাম, একজন আলেম যেই জায়গায় বসে দরস দেন, কোরআন এর সবক প্রদান করেন, হাদিস পড়ান, এই জায়গাটাও অভিশপ্ত নয়। আশা করি হাদিসটা বুঝে আইছে। কি বলেন? ওয়া আলিমান ওয়া মুতাআল্লিমা, সারা পৃথিবীর প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটি অভিশপ্ত, আল্লাহর গজবে অভিশপ্ত। কিন্তু 3টা জায়গা ছাড়া, যেই জায়গার মধ্যে আল্লাহর জিকির করা হয় ওই জায়গাটা, যেই জায়গাতে কোরআন পড়া হয় ওই জায়গাটা, যেই জায়গাতে কোরআন শিক্ষা দেওয়া হয় এই জায়গাটা, তার মধ্য থেকে আজকের এই মাদ্রাসা যেই জায়গার মধ্যে প্রতিষ্ঠিত আছে, ছাত্ররা যেখানে বসে পড়াশোনা করছে, এই হাদিস থেকে আমরা প্রমাণ করতে পারি আমার নবী, আপনার নবী, দু জাহানের নবী, উনি সেই হাদিসের মধ্যে বলেছেন যেখানে কোরআন পাঠ করা হয় সেখানে এই জায়গাটা অভিশপ্ত নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারা 208 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ, মুসলমানেরা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো, পরিপূর্ণভাবে ঢুকো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেননা শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তানের কথা শুনলে মানুষ জাহান্নামে যেতে হবে। সূরা আরাফ 8 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা, সূরাতুল আরাফের 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সুম্মা লাতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ তাআলা বলেন, শয়তান আল্লাহ তাআলাকে বলছেন, হে আল্লাহ, আপনার উম্মতকে আমি ডান দিক থেকে, বাম দিক থেকে, পিছন থেকে, সামনে থেকে আমি তাদেরকে বারণ করব, আমি তাদেরকে বাধা দিব, তাদেরকে ধরে রাখবো, তারা যেন ইসলামের কোনো কাজ না করতে পারে, তারা যেন নামাজ আদায় না করতে পারে।
কি বলেন, আজকে নামাজের সংখ্যা কম না বেশি? কম। আল্লাহ বলেন ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ তাআলা বলেন শয়তান তখন আল্লাহ তাআলাকে বলল ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, কৃতজ্ঞতাকারী শুকরগুজারী বান্দা বান্দি ও আল্লাহ বেশি পাবেন না। আমি তাদের প্রতিটি রগে রগে শিরায় শিরায় তাদেরকে ঢুকে তাদেরকে বারণ করব। ফজরের নামাজে তাদেরকে পাবেন না, আসরের নামাজে তাদেরকে পাবেন না। আজকে তো তাই হলো। কি বলেন? সহিহ বুখারী শরীফ 574 নম্বর হাদিস, নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। নবীজি বলেন যে দুই ঠান্ডার নামাজ যে ব্যক্তি আদায় করবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই ঠান্ডার নামাজ, একটা হলো আসরের নামাজ। আসরের সময় দেখবেন মোটামুটি সারাদিন যাওয়ার পরে একটু শীতলতার মধ্যে চলে আসে, একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগে, ঠিক না? দুই নম্বর হলো ফজরের নামাজ। ফজরের সময় ঠান্ডা লাগে, গরমের দিন হলেও ঠান্ডা, শীতের দিন তো ঠান্ডা, শীত আছেই। এই দুইটা ঠান্ডা নামাজ যে ব্যক্তি আদায় করবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। ইনশাআল্লাহ আমরা ফজর আর আসর নামাজ ইনশাআল্লাহ আমরা সকলে পড়বো না? কি বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দুইটা নামাজ, আসর এবং ফজর নামাজ বিশেষ করে এগুলি আদায় করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। সহিহ বুখারী শরীফের 545 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তারাকা সালাতাল আসরি ফাকাদ হাবিতা আমালুহু। বুখারী শরীফের 545 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন যার আসরের নামাজ ছুটে গেল তার আমল কেমন যেন নষ্ট হয়ে গেল। আরেকটা হাদিসের মধ্যে নবীজি বলেন সহিহ বুখারীর 544 নম্বর হাদিস, নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী তাফুতুহু সালাতুল আসরি ফাকান্নামা উতিরা আহলুহু ওয়া মালুহু। নবীজি বলেন যার আসরের নামাজ ফৌত হয়ে গেল তার সন্তান সন্ততি এবং মাল ধন সম্পদ টাকা পয়সা সব কিছু যেন নষ্ট হয়ে গেল, সবকিছুই ক্ষতির মধ্যে পড়ে গেল। মানুষের একটা বাচ্চা যদি মারা যায়, একটা সম্পদ যদি নষ্ট হয়ে যায়, যেমন ক্ষতি হয়, আসরের নামাজ যদি কারো ছুটে যায় এমনই ক্ষতি হয়। আমার মুসলমান ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী শরীফের 651 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل। সহিহ বুখারী শরীফের 651 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন আল্লাহ তাআলা 7 শ্রেণীর লোককে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আরশের ছায়া ছাড়া কিয়ামতের কঠিন ময়দানে আর কোনো ছায়া থাকবে না। মানুষের মাথার উপরে সূর্য এসে যাবে, মানুষের মগজ গলে টপ টপ করে মুখ বেয়ে মাটিতে পড়তে থাকবে, চোখের পানি পড়তে পড়তে চোখের পানি শেষ হয়ে যাবে। সন্তান মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না। বাবা বলবে সন্তান তোমাকে আমি চিনি না। সন্তান বলবে একটা নেকি দাও, সে বলবে আমি তোমাকে চিনি না। ওই সময় আল্লাহ তাআলা বলেন, নবীজি বলেন যে 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে আল্লাহ তাআলা জায়গা করে দিবে। যেটা বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর, গভীর মনোযোগ সহকারে শুনেন। 1 নম্বর ইমামুন আদিলুন, ওই ন্যায়পরায়ণ বাদশা যে রাষ্ট্র পরিচালনা করেছে,
ন্যায়সঙ্গতভাবে ইসলাম অনুযায়ী যারা রাষ্ট্র পরিচালনা করে, আদেল বাদশাহ, ন্যায়পরায়ণ বাদশাহ যারা, তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে যখন কোনো ছায়া থাকবে না, সকলেই হাহাকার করবে, চিল্লাচিল্লি করবে, কান্নাকাটি করবে, কেউ কারো কোনো সাহায্য পাবে না, তখনই আল্লাহ তাআলা ওই ন্যায়পরায়ণ বাদশাহদেরকে আল্লাহ তাআলা আরশের ছায়া নিচে জায়গা করে দিবেন। 2 নম্বর হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি। ওই যুবক, যেই যুবক যৌবন থাকাকালীন তার যৌবনটাকে ইবাদতের মধ্যে খাটায় দিয়েছে, ওই সকল যুবকদেরকেও নবীজি বলেন আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আরশের ছায়া নিচে জায়গা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর সকল প্রত্যেকটি মুসলমান যুবককে আল্লাহ তাআলা সুন্দরভাবে যেন যুবকত্ব থাকাকালীন যেন ইবাদত করতে পারে সেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। 3 নম্বর হলো নবীজি বলেন আরজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। নবীজি বলেন 3 নম্বর হলো ওই নামাজি মুসল্লি, যেই ব্যক্তি মাগরিবের নামাজ পড়ার পরে মসজিদ থেকে বের হয়ে গেল, এশার সময় হওয়ার আগ পর্যন্ত তার অন্তরের মধ্যে এমন একটা মনের একটা টান রয়েছে, সম্পর্ক রয়েছে মসজিদের সাথে। যদিও 3.5 হাত বডি মসজিদের বাহিরে, কিন্তু অন্তরটা মসজিদের মধ্যে। এমন মুসল্লি আছে না নাই? কি কর, কোন সময় এশার আযান দিবে, আমি তাড়াতাড়ি যায়া আমার মাওলার কুদরতি পায়ে সেজদা দিব, এশার নামাজ আদায় করব। নামাজ আদায় না করলে আমার ভালো লাগে না, মনটা সন্তুষ্ট হয় না। মোহতারাম হাজিরিন, তিরমিজি শরীফের 614 নম্বর হাদিস, নবীজি বলেন আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم صلوا خمسكم وصوموا شهركم وأدوا زكاة أموالكم وأطيعوا ذا أمركم تدخلوا الجنة ربكم। عن আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি বলেছেন কোন উম্মত যদি 4টা আমল করে, 4টা কাজ করে, এই 4টা আমল করলে ওই উম্মত, ওই ব্যক্তি আল্লাহর দরি জান্নাতে ঢুকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার আমল সল্লু খামসাকুম। নবীজি বলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, নির্ধারিত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 2 নাম্বার ওয়াসুমু শাহরাকুম, রমজান মাসে রোজা রাখবে। 3 নাম্বার ওয়াদু যাকাত আমওয়ালিকুম, তার মালে যাকাত আদায় করবে। 4 নাম্বার হলো ওয়াতিউ যা আমরিকুম, ন্যায়পরায়ণ নেতার বাদশার কথা শুনবে। খলিফাতুল মুসলিমিন উমরের মতো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ন্যায়পরায়ণ আদেল বাদশা যারা, তাদের কথা যারা মেনে চলবে, নবীজি বলেন তাদখুলুল জান্নাতা রাব্বিকুম, তারা আল্লাহর ঘরে জান্নাতে ঢুকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের 1240 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سبح الله في دبر كل صلاة مكتوبة 33। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি বলেছেন যেই বান্দা 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ বলবে, ওয়া হামিদাল্লাহ 33, 33 বার আলহামদুলিল্লাহ বলবে, ওয়া কাব্বারাল্লাহ 33, 33 বার আল্লাহু আকবার বলবে। ফাতিলকা 99, 33 কত হয়? 99। কত? وقال تمام المئة, নবীজি বলেন 100 বার পূর্ণ করার জন্য যারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটা একবার পরে 100 বার পূর্ণ যে ব্যক্তি করবে, সেই মুসলিম শরীফের 1240 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন গফিরাত খতায়া, ওই নামাজি বান্দার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তা না, নবীজি বলেন ওয়াইন কানাত মিসলা যাবাদিল বাহর,
ওই নামাজি বান্দির যদি সমুদ্রের ফেনা সম পরিমাণ গুনাহ হয়ে যায়, ওই সমুদ্রের ফেনা সম পরিমাণ গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বুলুগুল মারাম 97 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي في دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا الموت। বুলুগুল মারাম 97 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মুসল্লি, যেই আল্লাহর বান্দা, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, ওই ব্যক্তি মৃত্যুবরণ করতে দেরি হবে, সে জান্নাতে যেতে দেরি হবে না। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিকে জান্নাতে যেতে আর কোনো বস্তু, কোনো কিছুই তাকে বারণ করতে পারবে না, ফিরায় রাখতে পারবে না। ইল্লাল মাউত লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ। আমার নবী, আপনার নবী বলেন, শুধু মৃত্যুটাই তার জন্য বাধা হয়ে দাঁড়াবে। সহিহ মুসলিম শরীফের 1222 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن ثوبان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا انصرف من صلاته استغفر الصلاة। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শেষ করতেন, তখন তিনি এই দোয়াটা পড়তেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 3 বার পাঠ করতেন। সালাম ফেরানোর সাথে সাথে আমরা কি করব? আস্তাগফিরুল্লাহ 3 বার। ثم قال اللهم انت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والاكرام। তারপরে এই দোয়াটা আমরা করব ইনশাআল্লাহ। রাজি আছি না? কি বলেন? আজকে আমল আমরা করতে পারি না, কারণ ফিতনার যুগ এসে গেছে, কিয়ামতের যুগ এসে গেছে। সহিহ বুখারী শরীফের 82 নম্বর হাদিস, عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقول إن من أشراط الساعة। নবীজি বলেন যে কিয়ামতের আলামত হলো আয়াকিল্লাল ইলমু, 1 নাম্বার হলো ইলম উঠে যাবে, ওয়াজহারাল জাহলু, 2 নাম্বার হলো মূর্খতা বেড়ে যাবে। আজকে কি বলে? মূর্খতা বেড়ে গেছে না? আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করাচ্ছি না। যদি কোরআন শিখে ফেলে তাহলে তো আমাকে দাঁড়ায় পেশাব করতে বাধা দিবে, কি বলেন? ঘুমায় থাকতে বারণ করবে, নামাজ পড়তে নির্দেশ দিবে, আর আমি ঘুমাতে পারবো না, আরো বিভিন্ন সমস্যা। সন্তানদেরকে আজকে আমরা দিচ্ছি না, যার কারণে ওয়াজহারাল জাহলু, মূর্খতা বেড়ে গেছে। ওয়াজহারাল জিনাউ, নবীজি বলেন জিনা, ব্যভিচার, অন্যায় এগুলি বেড়ে যাবে। আজকে জিনা ব্যভিচার বাড়ছে না? কি বলেন? ইউরোপ আমেরিকাতে ইস্তাহাল্লাল ফুরুজ বিন নিসা, মহিলাদেরকে যেভাবে তারা হালাল করা হচ্ছে, হালাল করে নিয়েছে, অর্থাৎ বিবাহ করতে হয় না, এমনি তাদেরকে ওপেন তাদেরকে ব্যবহার করা হচ্ছে। শাহওয়াতুন নিসা বিন নিসা, তাদেরকে এমন ভাবে লেলিয়ে দিচ্ছে, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারী শরীফের 82 নম্বর হাদিসে আজকে বর্তমানে বাস্তবায়িত হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে বলে গেছেন, কার্যকারী হয়ে গেছে। কি বলেন? হয় না? আমার কাছে অনেক ফতোয়ার মাসলা নিয়ে আসে, যেটা আমি সমাধান দেই না, তারা এভাবেই চলতেছে, দেওয়ার যোগ্য না। এটা কি জিনা হচ্ছে না? কি বলেন? জিনা হচ্ছে। আমার মুসলমান ভাইরা, ইসলাম কেন? ইসলাম তো মানতে হবে আমাদের। বাইহাকি শরীফের 305 নম্বর পৃষ্ঠার হাদিস, মিশকাত শরীফের 38 নম্বর পৃষ্ঠার হাদিস, عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان। নবীজি বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন যে আমার উম্মতের মধ্যে এমন এক জমানা আসবে, যে জমানার মধ্যে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু,
ইসলাম থাকবে না, শুধু ইসলামের নামটা থাকবে। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআন থাকবে না, কোরআনের সাদা সাদা কালো কালো অক্ষরগুলি থাকবে, কিন্তু মুসলমান কোথায় যেন তারা দৌড়াদৌড়ি করে। दुनिया में वो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में वो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर वो खरीदार नहीं हो, बाजार से गुजर वो खरीदार नहीं हो। দুনিয়ার বাজারের জন্য নারী পুরুষ বাজারের জন্য দৌড়ায়, পেট কিভাবে বাজারে দৌড়াদৌড়ি করে, কিন্তু কোরআনের জন্য দৌড়াদৌড়ি করে না, ওয়াজ মাহফিলের জন্য কেউ দৌড়াদৌড়ি করে না। যখন ঠিক কিনা আমার মুসলমান ভাইরা, বুখারী শরীফের 5991 নম্বর হাদিস, عن مرداس الأسلمي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, ইয়াযহাবু সালিহুন আল আউয়ালু ফাল আউয়ালু, ও আমার উম্মতেরা ভালো করে শুনে নাও, নেককার পরহেজগার বান্দারা শেষ মুহূর্তে কিয়ামতের আগে আগে নেককার পরহেজগার আল্লাহওয়ালা মুত্তাকি বান্দারা একের পর এক দুনিয়া ছেড়ে চলে যাবে। وتبقى حفالة كحفالة الشعير أو التمر لا يباليهم الله بالة, নবীজি বলেন, আর যারা বাকি থাকবে তাদের থেকে আল্লাহ তাআলা ভ্রুক্ষেপ করবে না। সহিহ বুখারী শরীফের 6040 নম্বর হাদিস, নবীজি বলেন, আল জান্নাতু আকরাবু ইলা আহাদিকুম মিন শিরাতি নালিহি ওয়ান নারু মিসলু যালিক, ও আমার উম্মতেরা রে, তোমাদের জান্নাত কারো কারো জুতার স্যান্ডেলের পায়ের চাইতে আরো নিকটে, ওয়ান নারু মিসলু যালিক, আর জাহান্নামও তোমাদের জুতার স্যান্ডেলের চাইতে আরো কারো কারো নিচে। জাহান্নাম যত কাছে জান্নাতও তত কাছে। সহিহ বুখারীর হাদিসটা বলে শেষ করে দিচ্ছি। 5991 নম্বর হাদিসে যেটা পাঠ করেছি আমি, ইয়াযহাবু সালিহুন আল আউয়ালু ফাল আউয়ালু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেককার পরহেজগার বান্দারা আল্লাহওয়ালা প্রখ্যাত আলেমে দিন যারা একের পর এক চলে যাবে। আমার মুসলমান ভাইরা, আমরা দেখেছি এই 19 সাল থেকে 20 সালের ভিতরে আমাদের বাংলার জমিটা কিভাবে খালি হয়ে গেছে। কিশোরগঞ্জের গৌরব জামিয়া আহমদিয়ার প্রিন্সিপাল আল্লামা আজহার আলী আনোয়ার শাহ রহমাতুল্লাহ আলাইহি যখন চলে গেল, সাথে সাথে কিছুদিন পর আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি চলে গেছে। যখন ঠিক কিনা উনি এখানে একবার নয় একাধিকবার এখানে এসেছেন। কিছুদিন যাওয়া যেতে না যেতে হাটাজারি মাদ্রাসার প্রধান মুফতি আল্লামা নূর আহমদ রহমাতুল্লাহ আলাইহি চলে গেছে। কিছুদিন যেতে না যেতে আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহি চলে গেছে। কিছুদিন যেতে না যেতে এই সারা বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা নূর হোসেন কাসেমী রাহমাতুল্লাহি আলাইহি চলে গেছে। কিছুদিন যেতে না যেতে আল্লামা জুবাইর আহমদ আনসারী রাহমাতুল্লাহি আলাইহি চলে গেছে। কিছুদিন যেতে না যেতে কুমিল্লার প্রখ্যাত আলেমে দ্বীন আশরাফ আলী রাহমাতুল্লাহি আলাইহি চলে গেছে। যেরকম ঠিক কিনা কিছুদিন যেতে না যেতে কয়েকদিনের ডিফারেন্স আল্লামা শামসুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি চলে গেছে। এই কথাটা আল্লাহ তাআলা সূরাতুদ দুখানের 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ফিল আরদ ওয়া মা কানু মুনজিরিন। জোরে আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা বলেন, এই কার জন্য এই মাটি কান্দে? ফেরাউনের জন্য মাটি কান্দে না, নমরুদের জন্য সেই মাটি কাঁদে নাই, আবু লাহাবের জন্য সেই মাটি কাঁদে নাই, আসমানের ফেরেশতারাও কাঁদে নাই, জমিনের পশু পাখিরাও কাঁদে নাই। কিন্তু আজহার আলী আনোয়ার শাহ রহমাতুল্লাহি আলাইহি যখন চলে গেছে, এই বাংলাদেশের মানুষের চোখের পানি পড়ে নাই। আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি যখন দুনিয়া ছেড়ে চলে যায়, আকাশের উপর যে পাখিগুলি দৌড়ায় আর কান্না করে, আসমানের ফেরেশতারা কান্না করে, জঙ্গলের পশুরা কান্না করে, সমুদ্রের মাছ পর্যন্ত কান্না করে। আমার মুসলমান ভাইরা,
এই বাংলাদেশের প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটি থেকে জানাজা পড়ার জন্য মানুষ দৌড়ায় চলে গেছে। এখন পর্যন্ত ওনাদের নাম শুনলে আমাদের শরীরে পশম দাঁড়িয়ে যায়, চোখ থেকে পানি আসে, ঠিক কিনা? আল্লাহ বলেন সামা বাকাত আলাইহিমুস সামা, আসমানের জমিনের ফেরেশতারা তোমাদের জন্য কাঁদে। কার জন্য কাঁদে? কাঁদে একমাত্র ইয়াযহাবুস সালিহুন আল আউয়ালু ওয়াল ফাল আউয়ালু, যে নেককার পরহেজগার বান্দাবান্দীরা চলে গেলে মাটিও কান্দে, আসমানও কান্দে, জমিনও কান্দে। কি বলেন, ঠিক না? মুহতারাম হাজিরিন, আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলি বলেছি, আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দান করুন। বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে যেন আল্লাহ তাআলা আদায় করে, যেন আমরা, ওটা তো বলতে পারলাম না যে 7 প্রকার ব্যক্তিকে আর শেষে দেখা যায় 3টা